হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার জানুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ জানুয়ারি মাসের পুরো এনার্জি কেমন থাকবে, আপনাদের মানি কেমন থাকবে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছু নিয়ে আলোচনা হবে। তো আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো তার আগে অবশ্যই বলে দিই যে একটু ক্ষমা করে দেবেন, দেরি হয়ে গেল ভিডিওটা আনতে, অ্যান্ড একটু বিজি ছিলাম, তাই জন্য একটু দেরি হলো। অ্যান্ড পরের মাস থেকে চেষ্টা করব ঠিক টাইমে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি। তো হার হার মহাদেব, চলুন আপনাদের ভিডিও স্টার্ট করা যাক যে জানুয়ারি মাস আপনাদের কেমন যায়। বাট তার আগে দু চারটে কথা শেয়ার করব। এক তো হচ্ছে মাই ডিয়ার ধনুরাশি, আপনারা কখনোই এই নতুন বছরে 26 লিখবেন না, 2026 পুরোটা লিখবেন। অর্থাৎ আপনি যদি ডেট লেখেন, ধরুন 7ই জানুয়ারি লিখছেন, তো 7/1/2026 পুরোটা লিখবেন। কাউকে যদি বলছেন তখনও 2026 কথাটা উচ্চারণ করবেন, বা 2026 কথাটা উচ্চারণ করবেন, শুধু 26 কথাটা উচ্চারণ করবেন না, তারপর লিখবেন না। তার কারণ হচ্ছে 26টা হচ্ছে 2+6=8 স্যাটার্ন নাম্বার, অ্যান্ড এটা বছরটা সূর্যের বছর, স্যাটার্নের সাথে সূর্যের কোনো সম্পর্ক নেই। ফলে আপনি যদি শুধু 26 লেখেন, খুব হার্ডওয়ার্ক বেড়ে যাবে, লাইফের ডিলে বেড়ে যাবে, সব কিছুতে প্রবলেম আসবে। কারণ সূর্যের সাথে শনির একটা শত্রুতার সম্পর্ক, লাইফে শত্রু, আপনি বেকার শত্রু বানাবেন লোকদেরকে। যতই 26, যার সঙ্গে 26 কথাটা আলোচনা করবেন, সেই শত্রু হতে শুরু করবে, ডিলে হবে, সব কাজ ডিলে হবে, অ্যান্ড ফ্রাস্ট্রেশন এসে যাবে। তাই পরিষ্কারভাবে জানালাম যে আপনারা, আমি সব রাশিকেই জানিয়েছি, আপনাদেরকেও বলছি 2026 লিখবেন। নেক্সট, আদিত্য হৃদয় সত্যমের পাঠ অবশ্যই করবেন, পুরো বছর করুন। আদিত্য হৃদয় সত্যমের পাঠ করলে প্রচুর সাকসেস এই বছরটা পাবেন, কারণ এটা 111 এঞ্জেল নাম্বার দিয়ে স্টার্টিং ইয়ার। তো আদিত্য হৃদয় সত্যম পিওর সূর্যের বছর, আদিত্য হৃদয় সত্যমের পাঠ প্রচুর বড় সাকসেস এই বছর আপনাকে দিয়ে যেতে পারে, যেটার জন্য আবার আপনাকে হয়তো নেক্সট 9th ইয়ার অপেক্ষা করতে হতে পারে। অ্যান্ড দেন আপনাকে বলবো যে এই সময়, মানে সূর্যের বছরে, নর্মালি সূর্যের বছরে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকে না শরীর একটু খারাপ হয়, কারণ আমাদের সান এনার্জি তো বিশাল এনার্জি, সেটা যখন আমাদের বডির সাথে আসে তখন না আমাদের হেলথ ইস্যু দেয়। তো যদি কারোর হেলথ ইস্যু চলছে বছরের শুরুতেই, তো ভয় পাবেন না, যেরকমই হেলথ ইস্যু হোক ভয় পাবেন না। জানবেন সান এনার্জি তো খুব স্ট্রং, খুব বড় এনার্জি, অ্যান্ড সেটা এরকম মানে হেলথ প্রবলেম দিয়ে দিতে পারে, হেলথ প্রবলেম দিয়ে দিতে পারে। ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যত আস্তে আস্তে সময় যাবে, জানুয়ারি মাসটা শেষ হবে, হেলথ প্রবলেম সান আপনার বডির সাথে অ্যালাইনমেন্টে এসে যাবে, হেলথ প্রবলেমটা চলে যাবে। তো অ্যান্ড নেক্সট যেটা বলবো, আপনার যদি কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়, লাইট হোক, লাইটই মেনলি, তো জানবেন যে সান এনার্জি আপনার বাস্তুতে ঢুকছে, অ্যালাইনমেন্টের চেষ্টা করছে, তাই কৃত্রিম জিনিসটা খারাপ হচ্ছে, ভয় পাবার কিছু নেই। ওকে, তো এবার আমি স্টার্ট করি আপনাদের কেমন যেতে চলেছে জানুয়ারি মাস। অ্যান্ড স্টার্ট করার আগে আপনাদের সাথে একটা ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা না এবছর একটা ডায়েরি মেনটেন করুন, এবং সেই ডায়েরির মধ্যে আপনি 111 লিখতে পারেন, 666 লিখতে পারেন, যে কোনো এঞ্জেল নাম্বার আপনি লিখতে পারেন। অ্যান্ড তার মধ্যে আপনি আপনার উইশগুলো লিখতে শুরু করুন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, লাল কালি বা সবুজ কালি দিয়ে। অ্যান্ড সেই উইশে যে কোনো জিনিস থাকতে পারে, আমি 4 হুইলার কিনতে চাই, আমার নিজের ফ্ল্যাট হয়ে যাক, আমার নিজের গাড়ি, আমার নিজের বাড়ি, আমার নিজের ড্রিম পার্টনার পাই, ভালো ম্যারেজ, প্রেগনেন্সি, যা উইশ আপনি লিখতে, মানে বড় বড় উইশ না ছোটো ছোটো উইশ। আমি বাড়িতে পর্দা কিনবো, আমি বাড়িতে এসি কিনবো, আমি বাড়িতে ইলেকট্রনিক্সের এই গ্যাজেটটা আনবো, আমি আলমারি কিনবো, আমি নিজের জন্য ড্রেস কিনবো। অর্থাৎ বড় থেকে বড় এবং ছোটো থেকে ছোটো উইশগুলো লিখতে থাকুন। অ্যান্ড প্রত্যেক দিন ওটা পড়তে থাকবেন ডায়েরিটা, আপনার মাথাতে ওটা চলতে থাকবে যে আমাকে এটা করতে হবে। এটাকে ম্যানিফেস্টেশন টেকনিক বলে। অ্যান্ড যত আপনি এই টেকনিকটাকে মানে
আপনি ওটা পড়তে থাকবেন না, মানে না পুরো ব্রহ্মাণ্ড এক হয়ে যাবে আপনাকে ওই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য। কারণ আপনি নিজেই হার্ডওয়ার্ক করবেন, নিজেই খাটবেন, বাট আপনার মাথাতে ওটা চলতে থাকবে, ওটা মাথায় চলবে। অ্যান্ড যেহেতু আপনি এঞ্জেল নাম্বার লিখেছেন, গড ওমও লিখতে পারেন, হর হর মহাদেবও লিখতে পারেন, মহাদেবও আপনার ওই উইশের সঙ্গে থাকবেন এবং আপনি জানবেন এটা আমাকে করতে হবে। এবং কি করবেন, একটা করে জিনিস যখন আপনার হয়ে যাবে আপনি ওটা টিক চিহ্ন দিয়ে দেবেন সবুজ কালি দিয়ে, যে এটা হয়ে গেল। আমরা না একটা বছর শেষ হয়ে যায় অ্যান্ড আমরা ভাবি যে এই বছরটা চলে গেল, এই বছরটা আমি কি করলাম, কিছুই করলাম না। কিন্তু এই জিনিসটা আপনার করা হয়ে যাওয়ার পর আপনি যখন বছর শেষে দেখবেন যে আপনি কত কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছেন একটা বছরে, ওই সবুজ কালির টিকগুলো দেখবেন কি কি পেলেন, কি কি করলেন, আপনার নিজের উপর একটা কনফিডেন্ট বাড়বে। ও মাই গড, এগুলো আমি করেছি। যেটা আমরা ভাবি না যে আমি কি করলাম, এই বছরটায় আমি কি করলাম। তো এই জিনিসটা আর থাকবে না, নিজের উপর কনফিডেন্স বাড়বে এবং আপনি দেখবেন যে আপনি যেটা লিখেছিলেন তার কতগুলো অ্যাচিভ হলো, যেগুলো হয়নি সেগুলো নেক্সট ইয়ারে আবার লিখুন। অর্থাৎ আপনার স্বপ্ন, আপনার ড্রিমস এর কাছাকাছি এই ম্যানিফেস্টেশন আপনাকে পৌঁছে দেবে। এক এক করে আপনার চোখের সামনে আপনার স্বপ্নের দরজাগুলো খুলতে থাকবে অ্যান্ড আপনি এক এক করে টিক দিতে থাকবেন যে এটাও পেলাম, এটাও পেলাম, এটাও পেলাম। অ্যান্ড যখন একটা করে আপনার প্ল্যান সাকসেসফুল হবে, একটা করে আপনি পাওয়া শুরু করবেন, কতটা এনজয় পাবেন মনে মনে আপনি ভাবতে পারবেন না। তখন ছোট ছোট জিনিসগুলো যখন পেতে থাকবেন তখন আপনার নজর যাবে এই বড় বড় জিনিসগুলোর প্রতি। তখন আপনার মনে হবে আমি যদি ছোট ছোট জিনিসগুলো পেতে পারি তাহলে এই বড়গুলো কেন আমি পাবো না, এরকম একটা চিন্তা আসবে। সেখান থেকে ম্যানিফেস্টেশন পাওয়ার স্টার্ট হবে। আর এক না একদিন আপনি সেটাকেও অ্যাচিভ করে নেবেন। তো করতে থাকুন অ্যান্ড দেখুন বছরের শেষে গিয়ে আপনি কত কিছু অ্যাচিভ করলেন। তো অবশ্যই এই ম্যানিফেস্টেশন টেকনিকটাকে কাজে লাগান অ্যান্ড বিশ্বাস করুন পুরো ব্রহ্মাণ্ড এক হয়ে যাবে আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সেই জিনিসটাকে। কারণ ওটা আপনার উইশ, মন থেকে আসা ইচ্ছা কোথায় যাবে, সেটাকে গডকে তো আপনাকে হেল্প করতেই হবে আপনার সেই ইচ্ছা অবধি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনি রোজ সেটা দেখছেন, রোজ ঘুমাতে যাওয়ার আগে ওটা পড়ছেন, আপনার ব্রেনে ওটা চলছে। আর যেটা মানুষের ব্রেনে চলে সেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়, রাস্তা খুলতে থাকে অটোমেটিক্যালি ওই জিনিসটা আপনার কাছে পাইয়ে দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই করে দেখুন। অ্যান্ড এখন দেখে নিই আপনার জানুয়ারি মাসের এনার্জি। মাই ডিয়ার ধনুরাশি, আপনার জানুয়ারি মাসের এনার্জি আমি দেখে নিই। সিক্স অফ কাপ, এইট অফ কাপ, স্টার, সাটার্ন এনার্জি, শুক্রের এনার্জি, সাটার্নের এনার্জি, সিক্স অফ ওয়ান, ডাবল সিক্স, ডাবল এইট, পেজ অফ কাপ, পেজ অফ পেন্টিকলস, ace of cup, okay, and bottom of the deck, knight of sword. আগেই বলবো ডাবল সিক্স, ডাবল এইটের এনার্জি আছে। ডাবল এইট প্রচণ্ড হার্ডওয়ার্ককে দেখায়, প্রচণ্ড খাটনিকে দেখায়, জিনিসকে ডিলে হওয়াকেও দেখায়। অ্যান্ড ডাবল সিক্সের এনার্জি কমফর্ট, লাক্সারি, ঠিক আছে, প্রেম, ভালোবাসা, ম্যারেজ। তো দুটোর যদি আমি কম্বিনেশন করি সেটা হচ্ছে, এক তো হচ্ছে প্রচুর চাহিদা, লাক্সারি, কমফর্ট, প্রেম, ভালোবাসা, ম্যারেজ, অ্যাপ্রিসিয়েশনের চাহিদা। আর দুটো এইটকে যদি একসঙ্গে ধরি তো ডিলেও, তাতে ডিলে, তাতে হার্ডওয়ার্ক, তাতে মন খারাপ না পাওয়ার একটা এনার্জি। দুটোকে একসঙ্গে যদি আমি ধরি এরকম একটা সিচুয়েশানে আপনারা আছেন। নাইট অফ সোর্ড যদি আমি বলি, নাইট অফ সোর্ড এসেছে, তো নাইট অফ সোর্ড দেখায় কি বলুন তো, এমন একটা পরিস্থিতিতে আপনারা আছেন মাই ডিয়ার ধনুরাশি, যেখানে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে।
অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, অনেক বেশি খাটতে হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছেন, প্রচণ্ড পরিমাণে খাটছেন সেই পরিস্থিতি থেকে বেরানোর জন্য। আপনারা এমন কোনো সিচুয়েশানে আছেন যেখানে প্রচুর অ্যাংজাইটি আছে, রাগ আছে, গুস্সা, ঠিক আছে? কারোর উপর প্রচণ্ড রাগ, সেটাও আমি দেখতে পাচ্ছি। আবার এনার্জিও আছে আপনার ভেতরে, কিন্তু আপনি প্রচুর খাটছেন, বাট আপনি অ্যাপ্রিসিয়েশন সেরকম পাচ্ছেন না। সিচুয়েশান আপনার ফরে নেই, সিচুয়েশান আপনার সঙ্গে নেই, অ্যান্ড আপনি প্রাণপণে চেষ্টা করছেন সেই সিচুয়েশান থেকে বেরানোর। নাইট অফ সোর্ডের এনার্জি সেটাই দেখায়। তো জানুয়ারি মাস এরকমভাবেই আপনাদের শুরু হবে, যেখানে আপনার হার্ডওয়ার্ক প্রচুর থাকবে, আপনার আপনার অ্যাংজাইটি, রাগ প্রচুর হচ্ছে ভেতরে ভেতরে, যে আমি এটা পাচ্ছি না, আমি হার্ডওয়ার্ক করছি, আমার সিচুয়েশান আমার সঙ্গ দিচ্ছে না, আমি প্রচণ্ড চেষ্টা করছি, বাট সামহাও আপনারা এঞ্জেল পারসন, এঞ্জেলরা আপনাদের সঙ্গে আছে, আপনার মাথার উপরে আছে। যদি দেখেন এই মানুষটা চেষ্টা করছে তার ঘোড়া ছুটিয়ে সমস্ত সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার, তার মাথার উপর অ্যাঞ্জেলের একটা ফেদার দেখতে পাওয়া যাচ্ছে, তো অ্যাঞ্জেলের হাত এই মানুষটার মাথার উপর আছে, বাট তবুও সে পাচ্ছে না সিচুয়েশানকে হ্যান্ডেল করতে। তো এটা আপনাদের কারেন্ট সিচুয়েশান হতে পারে, যে কোনো কোনো ধনুরাশি এমন কোনো সিচুয়েশানে আছেন যেখানে প্রচুর ট্রাই করছেন, প্রচুর চিন্তা করছেন, প্রচুর ট্রাই করছেন সিচুয়েশান থেকে বেরানোর, বাট রাগ বেড়ে যাচ্ছে কারণ আপনি সিচুয়েশান থেকে বেরোতে পারছেন না। মুভ অন করার চেষ্টা করছেন সিচুয়েশান থেকে, 8 অফ কাপ, মুভ অন করবার চেষ্টা করছেন, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বা সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার, নিজের মতো করে ট্যাকল করার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। ডিপ্রেশন, মায়ুসী আমি দেখতে পাচ্ছি অনেক ধনুরাশির জন্য। এটা জানুয়ারি মাসের শুরুতেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড আপনারা কি করবেন আপনারা বুঝে উঠতে পারছেন না। দেন দেখুন, গডের একটা ব্লেসিংস আছে এসব কাপ থেকে। এসব কাপে আপনি যদি দেখেন যে এখানে পুকুর আছে, পানা পুকুর, পানা পুকুর থেকে যেটা পাক বলে, পদ্ম ফুল ফুটে আছে, আপনার কাপকে সেখান থেকে তোলা হয়েছে গড দ্বারা, চারদিকে জল ছড়িয়ে পড়ছে, উপরে একটা ডাব কয়েন ফেলছে আপনার কাপের মধ্যে। গড হ্যান্ডেল করছে আপনার কাপটাকে, গোল্ডেন কাপকে, অর্থাৎ কি পানা পুকুর থেকে তুলে আনা হচ্ছে, পাক থেকে তুলে আনা হচ্ছে। তাহলে আপনার যে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি হ্যান্ডেল করতে পারছেন না, আপনার মন খারাপ হচ্ছে, উদাসী বেশি আসছে, বা আপনি কিছুতেই সেই সিচুয়েশান সেখান থেকে কিন্তু আপনাকে তুলে নেওয়া হচ্ছে। তো জানুয়ারি মাসের শেষের দিকে বা মিডলে আপনি গিয়ে দেখবেন আপনার সেই সিচুয়েশান অনেকটা হ্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে? আপনাকে পাক থেকে তোলা হলো, আপনার গোল্ডেন কাপকে, সেখানে ডাব্লু লেখা আছে, ডাব্লু মানে উইনিং, যে হ্যাঁ এবার জেতার টাইম এসে গেছে, তুমি জিতবে। ডাব তাতে কয়েন ফেলছে, অর্থাৎ আপনার যদি টাকা বা মানির কোনো সমস্যা ছিল, সে মানি প্রবলেমটা সলভ হবে। প্রথমত কোনো মানি প্রবলেম ছিল সেটা সলভ হবে, অ্যান্ড মানি প্রবলেম যেই সলভ হয়ে যাবে, হাতে একটা টাকা যেই চলে আসবে, আপনি আরামসে এই প্রবলেম থেকে, এই এংজাইটি থেকে বেরিয়ে যাবেন। দেন আপনার কাপকেও হ্যান্ডেল করা হচ্ছে, অর্থাৎ আপনার লাভ লাইফকেও হ্যান্ডেল করা হচ্ছে। লাভ লাইফে যে নিরসতা দেখতে পাচ্ছে, এইট অফ কাপ নিরসতাকে দেখায়। লাভার্স আপনার যে আছে, বা আপনার প্রেম যে আছে, বা আপনার হাজব্যান্ড যে আছে, বা আপনার ওয়াইফ যে আছে, সে এই সিচুয়েশানে আপনাকে বুঝছে না, সে তার মতো কথা বলে যাচ্ছে, সে তার মতো চলে যাচ্ছে, আপনি তাকে বোঝাতে পারছেন না যে আমি মানসিকভাবে ডিস্টার্ব আছি, এই সময় আমি তোমার সাপোর্ট চাই, বাট তুমি সাপোর্ট আমাকে করছো না, উল্টে তুমি আমাকে আরও বেশি ডিপ্রেশন দিচ্ছ, তোমার আরও বেশি চাহিদা বাড়ছে, এটা আমি কি করে হ্যান্ডেল করব? এরকম যদি কোনো ধনুরাশি থাকে, জানবেন সেটাও হ্যান্ডেল হবে। এসব কাপ বলে যে আপনার লাভ লাইফটাকেও হ্যান্ডেল করা হবে গড দ্বারা, অর্থাৎ সেই মানুষটাও আপনাকে বুঝতে শুরু করবে, যাদের এই সমস্যা হচ্ছে যে আপনার মনের মানুষ আপনাকে বুঝছে না, তো আপনার মনের মানুষও আপনাকে বুঝতে শুরু করবে যে হ্যাঁ এই মানুষটা সমস্যায় আছে, বা এর কোনো মানসিক কষ্ট চলছে, তো আমি এর পাশে দাঁড়াই, সাপোর্ট করি। তো আপনি সেরকম সাপোর্টও পাবেন। আর তার মধ্যে যদি আপনার ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছিলো, শারীরিক কোনো অসুবিধা হচ্ছিলো, কষ্ট হচ্ছিল, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সলভ হবে। মিডল অফ জানুয়ারি আপনি দেখবেন আপনার শারীরিক কষ্টটাও অনেকটা দূর হচ্ছে। তো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কষ্ট, যে দুটো আমি দেখতে পাচ্ছি, ফিজিক্যালিও আপনি কষ্ট পাচ্ছেন, মেন্টালিও আপনি কষ্ট পাচ্ছেন, তো এই দুটো কষ্ট থেকেই আপনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, কেন গড আপনাকে পাক থেকে তুলে ধরছে। তো যদি ধনুরাশি এরকম থাকেন যে পাকে পড়ে আছেন, যে একটা ব্রেক থ্রু দরকার,
যে আমি জাস্ট বেরিয়ে যাব এই সমস্যা থেকে, তো ইয়েস আপনি জাস্ট বেরিয়ে যাবেন এই সমস্যা থেকে, কারণ গড হ্যান্ডই আপনাকে হেল্প করছে। দেন এইসব কাপ নিউ বিগিনিংকে দেখায়। কোথাকার নিউ বিগিনিং? প্রবলেম থেকে, যখন প্রবলেম থেকে বেরিয়ে যাবেন তখন তো নিউ বিগিনিংই হবে, সেটাকে লাইফের নিউ বিগিনিংই বলা চলে, নতুন শুরুয়াতই বলা চলে। তো নতুন বছরের ফার্স্ট মান্থটাই আপনাকে নিউ বিগিনিং দিয়ে যাবে, অনেক বড় প্রবলেম থেকে আপনাকে ছুটকারা দিয়ে যাবে, আপনাকে রিলিফ করে দিয়ে যাবে, এবং আপনার লাইফে নিউ বিগিনিং আসবে। আবার কারোর জন্য হয়তো এই নিউ বিগিনিং পেজ অফ কাপ এসছে, নতুন প্রেম, নতুন ভালোবাসা থেকে হতে পারে, নতুন মনের মানুষ থেকেও হতে পারে, নতুন প্রপোজাল থেকেও এই বিগিনিং আসতে পারে। তো কেউ প্রেমে পড়তে পারেন। আবার কারোর নতুন জব থেকে এই বিগিনিং আসতে পারে, নতুন সোর্স অফ ইনকাম থেকে এই বিগিনিং আসতে পারে, যে আমি নিউ সোর্স অফ ইনকাম পেলাম, এই বিগিনিং সেটাও দিতে পারে। বাট নিউ বিগিনিং একটা তো হবেই। আবার কেউ কোনো সিটিতে বাইরে গেলেন, মুভমেন্ট হলো, ঘোরাফেরা হলো, আনন্দ পেলেন, অনেক দিন সিটির বাইরে যাননি, গেলেন, সেখানেও একটা নিউ বিগিনিং আসলো লাইফে, যে একটা ব্রেক থ্রু না, অনেক দিন আমি স্ট্রাক এনার্জিতে ছিলাম, অনেক দিন আমার ঘোরাফেরা হয়নি, অনেক দিন আমি ঘুরতে যাইনি, তো আমি এবার ঘুরতে গেলাম, সেখান থেকে একটা নিউ বিগিনিং, হ্যাপি, যে না আমি হ্যাপি আছি, এখানেও একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। দেন আপনাদের জন্য কার্ড এসে সিক্স অফ কাপ প্রপার্টি ডিলিংসকে দেখায়। প্রপার্টি সেল বাই করেও একটা নিউ বিগিনিং নয় আপনাদের হয়ে গেছে, নয় হবে, আর আপনার নতুন বাড়ি গৃহপ্রবেশ হয়েও একটা নিউ বিগিনিং হতে পারে, নিউ ফ্ল্যাটে প্রবেশ হয়েও একটা নিউ বিগিনিং আপনার হতে পারে। মায়ের সাথে আপনার সম্পর্কটা অনেক স্ট্রং হবে জানুয়ারি মাস থেকেই। মাকে দেখবেন, আপনি মাকে কেয়ার করবেন, টেক কেয়ার করবেন, মায়ের শরীরটা ভালো থাকবে। মেনলি আমি মায়ের একটা টেক কেয়ার বা গ্র্যান্ড মাদারের একটা টেক কেয়ারের এনার্জি দেখতে পাচ্ছি। 6 কার্ড এসছে, তো লাক্সারি কমফর্ট যেটা আপনি চাইছিলেন সেটা জানুয়ারি মাসে আপনাদের থাকবে। ভালোই লাক্সারি, ভালোই কমফর্ট থাকবে, নিজের বাড়িতে আপনি হ্যাপি থাকবেন, নিজের ঘরে আলাদা সুখ পাবেন, নিজের বিছানায় আপনি হ্যাপি থাকবেন, আপনার মনে হবে ভালো ঘুম হচ্ছে, আপনার বাড়িতে এসে একটা আলাদা গুড ফিলিংস আসবে, নিজের বাড়িতে এলাম এরকম একটা ফিলিংস আপনাদের আসবে। অ্যান্ড দেন আমি দেখতে পাচ্ছি কেউ ওল্ড মেমোরিও দেখতে পারেন, ওল্ড ফটো, ওল্ড পিকচার, ওল্ড সং শুনতে পারেন, বা আপনার এক্স লাভ বা এক্স প্রেমিকারও কোনো কথা আপনার মনে হতে পারে, বা প্রেমিকের কথা আপনার মনে আসতে পারে, সে ভালো ছিল এরকম। আপনার এক্স বসের সাথেও আপনার দেখা হতে পারে, বা কোনো আত্মীয় যার সাথে অনেক দিন দেখা হয়নি সে ফোন করলো, যে বা সে আপনার বাড়িতে আসলো, এটাও কিন্তু আপনাদের সাথে হতে পারে, এবং সে কোনো প্রপোজাল নিয়ে আসলো, কোনো ম্যারেজ প্রপোজাল আর কিছু সামথিং, ঠিক আছে, যে বিয়ে বাড়ির কোনো নেমন্ত্রণ, সে অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি, এরকম আপনারা জানুয়ারি মাসে পেতে পারেন। অ্যান্ড তার সাথে 6 অফ ওয়ান্ড থেকে কাজের জায়গায় যদি জিজ্ঞেস করেন, প্রচুর অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় আমি প্রচুর অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, যুদ্ধ জিতে ফেলেছেন, কাজের জায়গায় যুদ্ধ, এখানে রাজা যুদ্ধ জয় করে ফিরছে এবং তার সেনা তাকে ফলো করছে, রাজার হাতে যে ওয়ান্ড আছে তাতে যুদ্ধ জয়ের সিম্বল আছে, তো যুদ্ধ জিতে গেছেন, বড় কোনো যুদ্ধ জিতে গেছেন কাজের জায়গায়, আমি দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ড থেকে। ভালো সাকসেসকে রিপ্রেজেন্ট করে, ভালো অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় ভালো এনার্জি, প্রমোশন, এগুলো কিন্তু অনেক ধনুরাশির জন্য আসতে পারে, জানুয়ারি মাসেই আসতে পারে। গুড মানি কাজ থেকে, বিজনেসে ভালো গ্রোথ কাজ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে নাম হয়ে যাওয়া, ভাইরাল হয়ে যাওয়া, আপনার কোনো ভিডিও হুট করে হিট হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের জানুয়ারি মাসে হতে পারে। মেনলি কাজের জায়গায় হিউজ অ্যাপ্রিসিয়েশন, আপনি যে কাজটা করছেন, আপনার ঝান্ডা এই যে ধরে আছে, আপনার ঝান্ডা দৌড়াচ্ছে, আপনার ঝান্ডা উঠছে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনি ঝান্ডা উড়িয়ে দেবেন, সেই কাজটাই আপনি বেস্ট করে দেখিয়ে দেবেন জানুয়ারি মাসে, এটাও আমি দেখতে পাচ্ছি। দেন পেজ অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ কাপ, ইম্যাচিওর কোনো ডিসিশান নেবেন না জানুয়ারি মাসে, আপনারা ইম্যাচিওর কোনো ডিসিশান নেবেন না, যে ডিসিশান নেবেন ম্যাচিওরে নেবেন, যেখানে বেসিক্যালি আমি লাভ অ্যান্ড ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, প্রেম এবং ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো ইম্যাচিওর ডিসিশান চলবে না। ইনভেস্টমেন্ট করার আগে, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশান নেওয়ার আগে, বা প্রেমে প্রপোজাল বা প্রেমের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে কোনো রকমভাবে ইম্যাচিওর ডিসিশান চলবে না, বা লাভ লাইফে কোনো ইম্যাচিওর ডিসিশান চলবে না, ডিসিশান ম্যাচিওরলি নেবেন, না হলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। দেন
দ্য স্টার কার্ড এসছে, স্টার কার্ড স্টারডামকে দেখায়। তো আপনাদের জার্নি এখানে 6 অফ ওয়ান্ডও আছে আর দ্য স্টার কার্ডও আছে, নিউ বিগিনিং অফ স্টারডাম। আপনারা কিন্তু স্টারডামের দিকে জার্নি আপনাদের শুরু হয়ে গেছে। স্টারডাম কথার অর্থ হচ্ছে বিগ সাকসেস, বিগ স্টার। কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন কাজের জায়গায়, নিউ বিগিনিং হতে পারে আপনার কাজের জায়গায়, কোনো অফিস চেঞ্জ হতে পারে, ওকে, কোনো ট্রান্সফার হতে পারে, কোনো চেয়ার চেঞ্জ হতে পারে, কোনো পজিশন চেঞ্জ হতে পারে জানুয়ারি মাসে। আর যদি সেগুলো না হয় আপনি বিগ স্টারডাম পেতে পারেন, অর্থাৎ বিশাল অ্যাপ্রিসিয়েশন। জানুয়ারি মাসে আমি বড় স্টারডাম, দিশা খুঁজে পাওয়া, আমার এই কাজটা আমার জন্য বেস্ট, এই কাজটা আমি সবচেয়ে ভালো করতে পারি, এটাই করব, হ্যাঁ আমি ঠিক পথে আছি, আমি ঠিক কাজ করছি, এটা আপনি বুঝে যাবেন জানুয়ারি মাসে যে না আমি কোনো ভুল কাজ করছি না। আমি যে কাজটা চয়েস করেছি বা আমি যে লাইনটা চয়েস করেছি আমার জন্য, সে সোশ্যাল মিডিয়াই হোক, কোনো বিজনেসই হোক বা কারোর আন্ডারে কাজ হোক, ওটা আমার জন্য গুড, আমার জন্য ভালো, আমি এই কাজটা ভালো করতে পারবো, ঠিক আছে। বা আমি যে টিচিং লাইনটা চয়েস করেছি বা আমি যেটা এখন শিখছি বা আমি যেটা নিয়ে আমি এডুকেশান নিচ্ছি, আমার জন্য ঠিক, আমি একদম ঠিকঠাক আছি, এই জিনিসটা কিন্তু আপনারা বুঝে যাবেন জানুয়ারি মাসে যে না আমার লাইন ঠিক আছে, আমি একদম ঠিক ঠিক কাজ করছি, আমি কোনো ভুল কাজ করছি না, আমি আমার মনের কথা শুনছি। আমি যদি সিঙ্গিং করে থাকি, আমি যদি ডান্সিং করে থাকি, আমি যদি পেন্টার হই, আমি যদি মানে গায়ক হই, আমি যদি ভালো পোয়েট হই, আমি ঠিক কাজ করছি, আমার মনের কথা শুনছি, এটাই আমাকে স্টারডাম দেবে, এটাই আপনাকে স্টারডাম দেবেও, সেটাই কিন্তু এখানে বলছে। তো সেটা আপনি বুঝে যাবেন। দেন রিবার্থ, আমি বললাম না রিবার্থের এনার্জি, যে আপনারা ঝামেলায় পড়েছিলেন অ্যান্ড সেখান পাক থেকে আপনাকে তোলা হচ্ছে, কনসিউনেস। তো পাক থেকে তোলা মানে তো রিবার্থ, নতুন জন্মই দেওয়া হচ্ছে। কমপ্লেননেস, কমপ্লেশন, কম্প্রেশন, থান্ডারবোল্ট অ্যান্ড বটম অফ দ্য ডে অ্যাঞ্জেল। এঞ্জেল গাইডেন্স, এঞ্জেলরা আপনার সঙ্গে আছে, এঞ্জেল নাম্বারও আপনারা রিটার্নিং দেখতে পারেন। তো রিবার্থের এনার্জি আমি বললাম আপনাকে পাক থেকে তোলা হচ্ছে, পাক থেকে তোলা হচ্ছে মানে আপনার সেই প্রবলেম থেকে, আপনার সেই সিচুয়েশন থেকে আপনাকে বার করা হচ্ছে। দেন রিবার্থ, রিবার্থ যে 10 নাম্বার কার্ড, অ্যান্ড 10 হচ্ছে বছর 1, তো প্রথম অ্যান্ড মাসটা 1, তো একটা 1-এর এনার্জি আমি 1 আপনারা লিখে সব কাজ স্টার্ট করতে পারেন। আপনারা যে স্পেশাল ডায়েরিটা মেনটেন করবেন না, সেখানেও 1-1-1-এর এনার্জিটা আপনারা দিতে পারেন। তো রিবার্থের এনার্জি 1-1-1-এর ব্যাসলেটও আপনারা পড়তে পারেন। তো নতুন জীবন পাওয়ার এনার্জি, 1-1-1 নতুন জীবনই দেয়, রিবার্থই দেয়। তো একটা নতুন জীবন, পাক থেকে তোলা একটা নতুন জীবন, কারণ অনেক ধনুরাশি সেটা পাবেন। রিবার্থের দরকার ছিল অনেক ধনুরাশির, একরকম জীবন চলছিল আর একটা বড় প্রবলেমে আপনারা পড়েছিলেন। কারণ থান্ডারবোল্ট কার্ডটা এসে দেখুন যে আপনার প্রবলেমকে অ্যাগেন দেখাচ্ছে, যে আপনার উপরে অনেক ঝড়ঝাপটা গেছে অ্যান্ড যাচ্ছে। নাইট অফ সোর্ড অ্যান্ড থান্ডারবোল্ট, আপনার উপর অনেক ঝড়ঝাপটা গেছে অ্যান্ড যাচ্ছ, আপনি ফিজিক্যালিও কষ্ট পাচ্ছেন, মেন্টালিও কষ্ট পাচ্ছেন, অনেক ঝড়ঝাপটা সামলেছেন। অ্যান্ড যদি লিটারালি দেখেন এই মানুষটা বসে আছে, তার মধ্যে বিদ্যুৎ পড়ছে, তার উপরে বিদ্যুৎ পড়ছে এবং অনেক মানুষ তার বডি থেকে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা অদ্ভুত ধরনের কার্ড, যেখানে দুটো মানুষ ছিটকে বেরোচ্ছে থান্ডারবোল্টে। এখানে দুটো মানুষকে, এই দুটো মানুষ হচ্ছে আপনি নিজেই, যেটা আপনার ভেতর থেকে ছিটকে বেরোচ্ছে। থান্ডারবোল্ট অর্থাৎ বিদ্যুৎ পড়ছে, এটা একটা আধ্যাত্মিক কার্ডও বটে। এখানে একটা অ্যাওয়ারনেসের কার্ড, যে বিদ্যুৎ পড়ছে মানে কি আপনাকে গড কিছু রাস্তা দেখাচ্ছে। আর আপনার ভেতরের দুটো মানুষকে, ভেতরের দুটো মানুষ যে সবসময় নেগেটিভ ভাবে, যে সবসময় নেগেটিভ চিন্তা করে, মানুষের ভেতরেই ডেভিল, মানুষের ভেতরেই গড। তো এখানে দুটো মানুষ হচ্ছে যে কন্টিনিউ নেগেটিভ চিন্তা করে, আপনার ভেতরে সেই নেগেটিভ মন সে জাস্ট বেরিয়ে যাচ্ছে, মানে বিদ্যুৎটা পড়ছে অ্যান্ড সে জাস্ট বেরিয়ে যাচ্ছে। তো সেই নেগেটিভিটিটা আপনার থেকে দূরে যাচ্ছে। এই কার্ডটা এটাও দেখায়, থান্ডারবোল্ট এটাও দেখায় যে জীবনে অনেক ঝড়ঝাপটা পাচ্ছেন, বিদ্যুৎ পড়েছে, অনেক পড়েছে এবং সেটা আপনাকে আরও স্ট্রং বানিয়েছে। তো এটা আপনি মাথায় রাখবেন যে সেটা আপনাকে আরও স্ট্রং বানিয়েছে। এবার টাইম এসে গেছে রিবার্থের,
নতুন করে জন্ম নেওয়ার টাইম এসে গেছে। দেন আপনার জন্য কার্ড এসে কম্প্রেশন, তুলনা। কম্প্রেশন মানে কি? একে অপরের সাথে তুলনা। দেখুন, তুলনা জিনিসটা কি? আপনাকে যদি কেউ অন্যের সাথে তুলনা করে বলে তুমি এটা পারো না, ও এটা পারে, আপনি না কান দেবেন না। আপনি নিজেই নিজের তুলনা। ভগবান আপনাকে আলাদাভাবে স্পেশালভাবে বানিয়েছে, তাই প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা হয়, হাতের ছাপ আলাদা হয়। কারণ কোনো মানুষের সাথে কোনো মানুষের তুলনা করাই উচিত না, যারা করে তারা মূর্খ। তো প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি স্পেশাল। তো আপনিও ইন্ডিভিজুয়ালি স্পেশাল। তাই কেউ যদি কোনোভাবে আপনাকে কোনোভাবে তুলনা করছে, ছোট করছে, তার কথায় কান দেবেন না। কনসিউনেস, থার্ড আই চক্র আপনার ওপেন হতে চলেছে। আপনার ইনটিউশন পাওয়ার জানুয়ারি মাসে ওপেন হতে চলেছে। আপনি ভালো মন্দ বুঝতে পারবেন, কে ভালো কে মন্দ, কে ঠিক বোঝাচ্ছে কে ভুল বোঝাচ্ছে, আপনারা কিন্তু আরামসে সেটা এবার ধরে ফেলতে পারবেন। দেন কার্ড এসছে কমপ্লিশন, কোনো বড় কাজ এন্ডিং, মানে কোনো বড় কাজ শেষ হচ্ছে আপনার লাইফে জানুয়ারি মাসে। আপনি কিছু একটা কাজ কমপ্লিট করছেন, তো আপনার লাইফের কোনো কাজ, কোনো ড্রিমস কমপ্লিট হবে জানুয়ারি মাসে। হয়তো হতে পারে বাড়ি বানানো কমপ্লিট হলো, যদিও বাড়ি বানানো নাকি কোনোদিনই কমপ্লিট হয় না, তবুও কোনো কিছু আপনার কমপ্লিট হলো। বাড়িতে কোনো কাজ করছিলেন সেটা কমপ্লিট হলো, অফিসে কোনো ফাইল করছিলেন সেটা কমপ্লিট হলো, কোনো পজিশন পাওয়ার ছিল সেটা পেয়ে গেলেন, তো সেই জার্নি আপনার কমপ্লিট হলো। লাভ লাইফের কোনো জার্নি আপনার কমপ্লিট হলো, ম্যারেজের কোনো প্রপোজাল আসলো, কিছু একটা লাইফে কমপ্লিট হবে। আর লাস্ট কার্ড আপনাদের জন্য এসে গাইডেন্স। এখানে দেখাচ্ছে এঞ্জেল না আপনাকে গাইড করে রেখেছে মাই ডিয়ার ধনুরাশি। এঞ্জেল নাম্বার আপনারা দেখতে পারেন, আপনারা এঞ্জেলদের ভিডিও দেখতে পারেন ইদানিং। আমার যেটা মনে হচ্ছে, আপনি ভাবতে পারেন যে এঞ্জেলরা কিভাবে কাজ করে, আমি জানতে চাই। তো এই জিনিসগুলো কিন্তু মাই ডিয়ার ধনুরাশি আপনারা করতেও পারেন অ্যান্ড করবেনও বলে মনে হচ্ছে। অ্যান্ড ওভারঅল যদি বলি, এঞ্জেল গাইড করছে, এঞ্জেলদের গাইড আপনার সাথে আছে। কি হবে না হবে আপনি ভয় পাবেন না। আপনার লাইফে যদি কোনো পরিস্থিতি এমন চলে যে আপনাকে পাক থেকে তোলা হচ্ছে, তো সেখানেও তো এঞ্জেলের ব্লেসিংস আছে। তো যখন পাক থেকেই তোলা হচ্ছে, তো এবার বাকিটা এঞ্জেলের উপর ছাড়ুন, গডের উপর ছাড়ুন, ঠিক গাইড করবে। অ্যান্ড আপনি জানুয়ারি মাস থেকেই ভালো অনুভব করতে শুরু করবেন যে না, আমি একটা ব্রেক থ্রু লাইফে পাচ্ছি। তাই আপনাকে যদি কেউ তুলনাও করে, আপনি চিন্তা করবেন না, রিবার্থের টাইম আপনাদের এসে গেছে। ওকে, গডের সাথে ইমোশনাল কন্ট্রোল, আপনাকে ইমোশনালভাবে মহাদেব কন্ট্রোল করার কথা বলছে। ইমোশনালি আপনি কন্ট্রোল এই মুহূর্তে নেই, মহাদেবও ছিলেন না। কুণ্ডলিনী যোগায় 7 চক্রা, আদি শক্তি, ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট। দেখুন, আর বটম অফ দ্য ডেক দেখুন লর্ড গণেশা আছে। ফ্রেশ স্টার্ট, আমি প্রথমেই বলে দিলাম লর্ড গণেশা আপনাদের জন্য একটা ফ্রেশ স্টার্ট অপেক্ষা করছে, নিউ বিগিনিং। আমি বারবার একই কথা বললাম যে এই মাসে আপনাদের লাইফে না একটা নিউ বিগিনিং হবেই হবে। আর নিউ বিগিনিংটা আপনার ভেতর থেকে আসবে। এই নিউ বিগিনিং মানে কি? নিউ বিগিনিং অফ লাভ, ক্যারিয়ার, না নিউ বিগিনিং আপনার জীবনের, আপনার ট্রান্সফরমেশনের, আপনার চিন্তা ভাবনার? এটা আপনাকে বুঝতে হবে। সবসময় নিউ বিগিনিং আমরা বলি কই কোথাও নিউ বিগিনিং তো হলো না, আমি তো নতুন কোনো কাজ পেলাম না, আমি তো কোনো প্রেম পেলাম না। হয়তো এটা অনেকেই পাবেন, বাট নিউ বিগিনিং কথার অর্থ হচ্ছে আপনি নিজের ভেতরে পরিবর্তন আনছেন, নিজের ভেতরে ট্রান্সফরমেশন আনছেন। আপনার দেখার চোখ পাল্টে যাচ্ছে, আপনার বোঝার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে, আপনি মানুষের প্রতি আপনার থট পাল্টে যাচ্ছে। ওটাকে নিউ বিগিনিং বলে। অর্থাৎ আপনি অনেক বেশি নিজেকে ম্যাচিওর মনে করছেন, সেটাকে নিউ বিগিনিং বলে। তো নিউ বিগিনিং কোথায় হবে? আপনার হৃদয়েতে, ঠিক আছে? অ্যান্ড দেন আপনাকে মহাদেব বলছে গডের সাথে ইমোশনাল কন্ট্রোল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, অর্থাৎ আপনাকে ইমোশনালভাবে কন্ট্রোল করতে বলছে। কখনো কখনো আপনি হাইপার হয়ে যাচ্ছেন, রাগ হচ্ছে, এংজাইটি আসছে, তো সেটাকে মহাদেব হ্যান্ডেল করার কথা বলছে। সুন্দরভাবে হ্যান্ডেল করুন। মহাদেবও যখন গডের সাথে মারা গেছিলেন, মহাদেবও হ্যান্ডেল করতে পারেনি, এটা সত্যি কথা। বাট কারণ মৃত্যুতে কিছু শেষ হয়ে যায় না, মহাদেবের লাইফে আবার মাতা পার্বতী এসে গেছিলো। তো ইমোশনাল সাপোর্ট আপনাদের আছে, আপনার ফ্যামিলি আপনার সঙ্গে আছে। তো কোনো কিছু যদি, এটা আপনার ক্ষতি হয়ে গেছে, থান্ডার বোল্ট,
যেটা আপনার ক্ষতি হয়ে গেছে, সেটা আপনাকে কেন কষ্ট দিচ্ছে? কারণ যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা পাস্ট, ওটাকে কি আপনি আর ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না তো। তাই আপনাকে ইমোশনালভাবে কন্ট্রোল করার কথা এখানে মহাদেব বলছে, যে এইবার সময় এসে গেছে নিজেকে কন্ট্রোল করার। কারণ তুমি চোখ মেলে তাকিয়ে দেখো যে তোমাকে সাপোর্ট দেওয়ারও লোকের অভাব নেই, তোমার পরিবার তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে। তাই এখানেই এটা নিউ বিগিনিং, যে আপনি নিজেকে কন্ট্রোল করলে, নিজের ইমোশনকে, নিজের এংজাইটিকে, নিজের রাগকে, নিজের কান্না দুঃখকে কন্ট্রোল করলেন। আপনি চারদিকে তাকিয়ে দেখলেন যে ইয়েস, আমার ফ্যামিলি আমার সঙ্গে আছে, এটা পাচ্ছি না তো কি হয়েছে, এক না একদিন পাবো। ওটাকেই নিউ বিগিনিং বলে, যে হ্যাঁ আমি নতুন দিকে যাচ্ছি, আমি আর পুরোনোটাকে ধরে বসে নেই। দেন আদি শক্তি মহাদেব এবং মাতা শক্তি আপনার সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না। আদি শক্তি আপনারা, এখানে অনেকেই আছেন যারা সোলমেট এনার্জি পেতে চলেছে লাইফে, রিসিভ করুন। মহাদেব বলছে এমন পাউস এবং এমন পার্টনার আপনারা পাবেন যেটা সোলমেট হবে, বা আপনি এমন পার্টনার বা এমন পাউস পেয়েছেন যে আপনার সোলমেট, আপনার সঙ্গে অ্যাজ এ ফ্যামিলি সে আছে। তার হাত ধরুন, তার হাত ধরুন, তার সাথে জীবনে এগিয়ে যান। তো জানুয়ারি মাসে আপনি তার সঙ্গে সব কিছু শেয়ার করুন, কোথায় প্রবলেম হচ্ছে। আর যদি এরকম কেউ না থাকে আপনার লাইফে, আপনি খুব তাড়াতাড়ি মহাদেবের ব্লেসিংসে এরকম একটা সোলমেট পার্টনার পেতে চলেছেন। আর লাস্ট কার্ড আপনাদের জন্য এসছে কুণ্ডলিনী যোগা। তো আপনাকে না বলা হচ্ছে মহাদেবের কোনো মন্ত্র চ্যান্টিং করার কথা, নিজের জন্য নিজের টাইম, নিজেকে একটু টাইম দেওয়া, মেডিটেশন করা, মহাদেবের কোনো মন্ত্র চ্যান্টিং করা, যাতে আপনার প্রত্যেকটা চক্র ব্যালেন্স থাকে, ডিসব্যালেন্স না হয়ে যায়। কারণ আপনি এংজাইটি, আপনি রাগ বেশি করছেন, দুঃখ বেশি করছেন, ইমোশনালভাবে ভেঙে পড়ছেন। তার জন্য আপনাকে মেডিটেশন 5 মিনিট জাস্ট চুপচাপ বসে মহাদেবের কোনো মন্ত্র জপ করুন, বা আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করুন। যেমন শান্তি পাবেন, তেমনি এ বছরটা আপনার সাকসেসফুলি, আপনি ভীষণ বড় সাকসেস আপনি পেতে পারেন। আর আপনার লাইফে একটা নিউ বিগিনিং, যেটা বারবার বলছি, চিন্তা ভাবনায় চেঞ্জ হয়ে যাবে, লোককে দেখার ধারণায় চেঞ্জ হয়ে যাবে। ওটাই আপনার লাইফে নতুন কিছু নিয়ে আসবে, নিউ স্টার্ট, নিউ ফ্রেশ স্টার্ট নিয়ে আসবে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা।